রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঠিক মতো নিয়ম মতো সালাত আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হিগেল, হিকেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু জাহাল, আবু লাহাব, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি, মোহাম্মদ, ফেরাউনের লাশ কোথায় সেখানে চলো। 150 পাউন্ড দিয়ে টিকিট করে ভিতরে ঢুকেছি ফেরাউনকে দেখার জন্য। দীর্ঘ সময় কাটার পরে ফেরাউন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসাতে বোঝা গেল আরও 300 পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে, সেটা এইদিকে। তো টিকিট করার পরে ভেতরে গেলাম, দেখি 12 জন লাশ, প্রায় সবাই একই, 19-20 বোঝা যায় না। একটা লাশের পাশে লেখা আছে আল ফারার আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই, কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে। আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে, তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল। আমি বলেছি কাল আসাব মুসা ইন্দাল্লাহ মুদরাকুন, মুসার সঙ্গী সাথী বললেন আমরা বন্দী, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। কেন? ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইহিস সালাম দৌড়িয়ে পালাচ্ছিলেন, পালাতে পালাতে সামনে সাগর পড়েছে। তো এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। তাই সাহাবিগণ বলছেন আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, মুসা আমাকে ধরতে পারো না। বলো কি তুমি? ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। তোমরা বলো কি ফেরাউন আমাকে ধরে নিবে? মানে কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কেন? ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে, কোনো পথই নাই। পথ কি আছে? কোনো পথই নাই। সামনে কুলজুম সাগর, যার শুরু শেষ বোঝা যায় না। কিসের বলছেন যে অসম্ভব হতে পারে না আমাকে ফেরাউন ধরতে পারেন? এটা তার ইমান, এটা তার ইমান, তার ইমান বলছে ফেরাউন আমাকে ধরতে পারেন, এটা অসম্ভব। তা আমার একটু বুঝতে বাকি ছিল। আমি আয়াতের উপরে বলেছি, সেই জায়গাটা যদি ঠিক হয়, তো এখন দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরাউন আসছে। এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে, এই পাহাড়ের উপরে উঠা যাবে না। তাহলে এখন ডান দিকে আছে সাগর, মুখের উপরে আছে পাহাড়, বাম দিকে আছে ফেরাউন, পিছন দিকে আছে ফেরাউন, মানে চলে এসেছে। আবার এখানেই ফেরাউনকে পাওয়া গেছে, সেখানে তার সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আলাম। লাশ দেখে তেমন বোঝা যায় না, তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়েছে, এখনো চুল আছে। অন্যান্য লাশের তেমনটা বোঝা যায় না। আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠরোগ সাদা সাদা ভাব। অন্য হাতগুলি সব কালো হয়ে আছে, মমি দিয়ে কালো করা আছে। 12টা লাশ একসাথে আছে, 3টা মহিলা আর 9টা হলো পুরুষ। মিশর জাদুঘরে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে ফেরাউন যত বড় বদ, এত বড় বদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই। ফেরাউনই বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক আল্লাহ। ফেরাউনই বলেছিল মা লাম তালকুম মিন ইলাহিন গায়রি, মূসা, আমি ব্যতীত আর কোনো মাবুদ আছে কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল লাইলিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলে দাবি করো, আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দী করে দেব। ফেরাউনের ভাষা অনেক কঠিন।
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। আল্লাহর নবী বলছেন যারা নামাজ পড়বে ঠিক মতো পড়বে না তারা ফেরাউনের সাথে থাকবে। কি করতে পারি আমি, কি আপনাকে আমি বলতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী, কতগুলি লোক বের হবে আলী, তারা বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজার করবে। তোমাদের ইবাদত তাদের কাছে কিছুই নয়। আলী শোনো, ইন্নাহুম তাজিদুনা, তোমরা যদি তাদের পাও ফাকতুলহুম, তাদের কুরবানি করো, ওয়াইনাম লাযরাবান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। ওরা সবচেয়ে বেশি বড় নামাজি, তারা বেশি বড় রোজাদার, তারা তাসবিহ গণনা করে বেশি, মেশিনে তাসবিহ গণনা করে, মেশিনে তাসবিহ। এই ছেলে, কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। কেন? আঙ্গুল বিচার মাঠে সাক্ষী দিবে, কথা বলবে। মুরব্বী আব্দুর রাজ্জাক, শোনো বাবা, আমি মুরব্বী মানুষ, আমার বয়স ৮০, আমি যদি আঙ্গুলে তাসবিহ গণনা করি খালি আমার ভুল হয়, তো আমি কি তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে পারি? না। মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নেকি পাবেন। কেন? আঙ্গুলে তাসবিহ গণনা করা কার নির্দেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি ঠিক করলাম কি ভুল করলাম আমি তার নিজে থেকে করিনি। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে তাসবিহ কথা বলবে না, মেশিন কথা বলবে না। রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলিনি যে আপনি, তবে আল্লাহ রাসূল বলেছেন এক শ্রেণীর নামাজিকে তোমরা হত্যা করো। হাদিস বুখারী মুসলিম। এ হাদিস বুখারীতে 18 বার এসেছে। এ হাদিস বুখারীতে কতবার এসেছে? 18 বার এসেছে। শুধু তাই বলেনি, তাদের বলেছেন তোমরা হত্যা করো, আদ সামুদের মতো হত্যা করার মতো করে, একেবারে মায়েরা একাকার করে দাও। আমি নামাজ পড়লাম তারপরে অবস্থা, তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ রাসূলের না হলে কবুল হবে না। তাহলে একটু দেখি কিভাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তো কিভাবে দেখবেন? হাদিস, ফাজাইল আমল, রিয়াজুস সালেহিন দেখেন, বুখারী দেখেন। বুখারী বললে তো মনটা খারাপ হবে, তো বুখারী থাকা আপাতত আজকের জন্য। আজকের জন্য কি দেখতে বলছি? রিয়াজুস সালেহিনটা হাদিসের কিতাব, সবই হাদিস, আর দু একটা করে আয়াত দেওয়া আছে, সবই হাদিস সহি। আপনি রিয়াজুস সালেহিনের সালাত দেখেন, 1 মিনিট আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না। নাওয়াইতু নুসাল্লি বললেই চলে গেছেন। মানে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। নয়তো নুসাল্লি আরবা রাকাতিলি জোহরে, জোহরের 4 রাকাত সালাতের আমি নিয়ত করছি, মর্মে যদি কোনোদিন নিয়তের দোয়া প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নোয়াখালী লক্ষ্মীপুর আসা তো দূরের কথা, আর জাতির সামনে দাঁড়াবই না। আল্লাহর কসম, আল্লাহর কসম আমি আর কোনোদিন দাঁড়াবো না। যদি নাওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিলি জোহরে, জোহরের 4 রাকাত নিয়ত করছি সালাতের, এটা যদি প্রমাণ হয়ে যায়। তো নিয়ত কি আব্দুর রাজ্জাক সাহেব? মনের পরিকল্পনা। ওই যে আজান হয়েছে, এখন অজু করতে যাচ্ছেন, বলেন তো কিসের অজু করতে যাবেন? সালাতের, জোহরের সালাতের। এটার নাম নিয়ত। যেটা অন্তরে জাগে, যেটা ভাবেন, সেটার নাম নিয়ত। নিয়ত মুখে নয়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সালাম ফেরার পরে আপনি মাথায় হাত দেন, আমি নিষেধ করিনি। তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে? আপনি অজু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি বিবেচনা করে দেখেন, হুজুরকে বলেন, আপনি তো খুব ভালোবাসেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করেন, হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন, খাওয়ারও দেন। বলবেন আগামীকালকে, আহমদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি,
বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে, দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহিহ কেন বলতে হবে? এই জন্য যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এ দেশে নাকি প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। এইটা তো আবার সেটা নয়, এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে। ফাজাইলে আমল বই লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে 60,000 বার যদি হয় তাহলে বছরে একবার হজ, তাহলে আদমের বয়স কত? 60,000 বছর। নেন এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে। হুজুর একবারই বেখাপ্পা কথা বলেছেন, একইবারই যে মানায় না। আমার এক চাচাতো ভাই বরিশাল থেকে এক মুফাসসির গেছেন তাফসির করতে। তো তাফসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাফসির জানিস না। আচ্ছা কি তাফসির একটু বলেন, তোরা ওগুলো জানিসই না, কিছু তো বলবেন, সেটা কি তোরা জানিস না? তাই বলেন শুনি। তো বলছে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, তো হাত বাড়ালছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। মোহর কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। কোরআন মাজিদে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, সব কিছু। তো বউকে কিভাবে হালাল করতে হবে এটাই তিনি জানলেন না? আরে নিজের বউকে হালাল করাই জানলেন না? শুনুন, কিয়ামত পর্যন্ত মুফাসসির সাহেব তাফসির প্রমাণ করতে পারবে না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? মানে জিজ্ঞাসাবোধক নাম। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে? কোনোদিন দেখেছেন বইটা? জি, এইখানে আছে কি না আমি তা জানি না, বাড়িতে থাকতে পারে। বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, ওই কথা মিথ্যে। দাউদ আলাইহিস সালাম কারো স্ত্রীকে দেখে পাগল হননি। এত বড় নবী আর একজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায় তাহলে নবী নন। এটা কোনো কথা হলো নাকি? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, একজন নবী মানুষের স্ত্রী আরেকজনের সাথে জিনা করে ধরা পড়ে যাবে? এত বড় আল্লাহর কাজ ঠেকানোর প্রয়োজন হয়ে গেছে? শুনুন, আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। সুন্দর করে ওযু করে নেন। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আপনার টয়লেটে দেখছি খালি টিস্যু পেপারের বালতি। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহায়াই। আপনি মনে কষ্ট নেন না, আপনি আমার দিনী ভাই। আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে। আপনার বউকে 40 কদম হাঁটান দেখি, আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি। তো আপনার বউ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে? তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে, মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে। এরকম কাজ ধর্ম হতে পারে না। আপনাকে আরো বলছি, 40 কদম পরে আপনি টিস্যু ফেলেন, মনে হবে পেশাব আসলো। 40 কদম নয়, 40 দিন পরে যদি ফেলেন তবু মনে হবে। কেন? এটা আপনার ধারণা হয়ে গেছে। সহজ পথ। পেশাব হয়ে গেছে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, হাতটা মেজে নেন। এখন যদি মনে হয় যে 1 ফোঁটা পেশাব আসলো, তাহলে ওযু করার সময় একটু পানি এলে লজ্জাস্থানে সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন। বুঝাতে পারিনি? বাস, পবিত্রতা শেষ। আর ভিতরে এটা ধারণা করতে হবে না। ধারণা করলেই 40 কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে। ওই পথই যায় না, বিপদ। আল্লাহু আকবার।
ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, দুই পায়ের গোড়ালি জমা করবেন না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে দিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলে হিসাব, বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে, শাড়ি পরে আছে, শাড়ির ওপরে চাদর আছে, বুবু ঘরে পড়ে সলাত, ঘরে বসে সলাত আদায় করছে, ঘরের মধ্যে সলাত আদায় করছে, পর্দার ব্যাঘাতের কোনো প্রশ্ন আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করতে বলেছেন পুরুষ নারীকে এভাবেই সলাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত হিসাব। পৃথিবীর কোনো মানুষের সলাত আদায়ের জন্য ব্যতিক্রম কোনো প্রমাণ হবে না, সহিহ হাদিস দ্বারা প্রমাণ পেশ করতে হবে, অন্যথায় যা করেছি ভুল হয়েছে। এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ আকবর বলার সময় তো এরকম করতে হবে না, আল্লাহ আকবর এটা চলবে না, আল্লাহ আকবর এটা চলবে না, আল্লাহ আকবর এটা চলবে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না। তাহলে কি করতে হবে? কাঁধ সামনাসামনি, একাধিক হাদিস দেখেন, কাঁধ সামনাসামনি, আল্লাহ আকবার, কানের লতি সামনাসামনি, একটু উপরে, আল্লাহ আকবার, সামনাসামনি। হাদিসের শব্দ সামনাসামনি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন? কেন আপনি এরকম করতে গেলেন? কেন আপনি এরকম করলেন কেন? আল্লাহ আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে, পেটের ওপরে থাকবে। আর কবজির ওপরে কবজি রেখে বুকের ওপরে রাখেন, 5টা সহিহ হাদিস। কবজির ওপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নাভির নিচে, 3টে জাল ও জয়ীফ হাদিস। আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি, তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন? কথা বুঝাতে পারিনি, বলেই দেখেন আপনি। আমি কোনোদিন মাযহাব নিয়ে আলোচনা করিনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাযহাব মানা যাবে কি, তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তাহলে ইমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তরে এইটা বলেছি, আমি মানা যাবে না যাবে এই কথা বলিনি। ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটা। আর আপনাকে আমি বলেছি যে 4টা মাযহাব মানতে হবে, এটা আপনি বলছেন, আর চিরদিনই একটা মানলেন, তো আর একটা আপনার এত বড় শত্রু হলো কেন? আর একটা মেনে দেখলেন না একদিন? তাহলে বোঝা যাচ্ছে যে সংকীর্ণতা ভিতরে বিরাজ করে, যার কারণে আমি দল করতে নিষেধ করি। কোনো দল কোনো সংগঠন কোনো কিছু করবেন না। এনারা যারা মঞ্চে বসে আছেন তারা যদি কেউ আওয়ামী লীগ হয় তাহলে বিএনপিকে দেখতে পারেন না, যারা বিএনপি তারা আওয়ামী লীগকে দেখতে পারেন না। এটা হলো দলের প্রতিক্রিয়া। আমি বলেছি যে 2 বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ, খুবই সুন্দরী, খুবই ভদ্র, নম্র, দেখতেও সুন্দরী, ভালো পড়াশোনা করেছে। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে, তারা এখন কথা বলে না। এটা কি হলো? এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো সংকীর্ণতা। জেহেনটা খালি রাখেন,
শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানব, তখন সব সহজ। আমি আমার জীবনে কোনোদিন বলিনি যে আপনি আমি যেটা বলছি সেটা মানেন। আমি বলেছি আমি যেটা বলছি সেটা সত্য। তবে মানুষ এসে যদি আমার কোনো জায়গাতে ভুল দেখা যায় তাহলে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি তো আর ফেরেশতা নই। আল্লাহু আকবার। হাত বেঁধে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক বলতে পারেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। খুব গুরুত্বপূর্ণ দোয়া বলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত। যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন, দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। আমার বুঝে, আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি, তাতে সূরা ফাতিহার চেয়ে পৃথিবীতে দামি কোনো দোয়া নেই। আর একটা মনে রাখবেন, খুব প্রশংসা প্রিয়, খাতে আলহামদুলিল্লাহ বললেই খুশি। আলহামদুলিল্লাহ, ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলছে আকাশ জমিন ভর্তি নেকি দিয়ে দিলাম। যা কত নেকি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য তাসবিতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, 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 মানে খুবই খুশি, খুব প্রশংসা প্রিয়। আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন খুব খুশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন খুব খুশি, সুবহান রাব্বিল আযীম বলেন একবারে খুশিতে আটখান, সুবহান রাব্বিল আলা বলেন খুব খুশি, মানে আপনি তার খুব পবিত্রতা বর্ণনা করেছেন। প্রশংসা করে কিছু চাইলে দিয়ে দিবেন, নেও কি দিবে নেও, আমি খুশি হয়ে গেছি। প্রশংসা করে শুরু করেছেন, এক সমস্ত প্রশংসা তোমার, আর রহমানের রহিম পরম দাতা দয়ালু তুমি, মালিকে ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তুমি, ইয়াকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে আমাকে এই পথের, ওরা আমাকে এই পথে ডাকে, ওরা আমাকে এই পথে ডাকে, আমি কোন পথে যাই? তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। যার কারণে এই সূরাটার শেষে আমিন আছে, বিসমিল্লাহ বলে আরেকটা সূরা, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠটা এরকম উঁচু থাকবে না, সোজা থাকবে। দোয়া পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন, দাঁড়িয়ে থাকবেন, যাবেন না সিজদায়, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন। সব হাতের জোড়ের সব জোড়গুলিকে স্ব স্থানে যেতে হবে। রুকু থেকে উঠে যদি সিজদায় চলে যান, এ ইবাদত, এ নামাজ কবুল হবে না। দাঁড়িয়ে থেকে যান, দোয়া পড়তে থাকেন, দোয়া শেষ হয়ে গেলে সিজদায় চলেন। আমরা শেষের দিকে চলে এসেছি, সিজদায় চলেন। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় হাত পা চুলকাবেন না। সিজদায় গিয়ে যদি গাও চুলকান তাহলে এখন মাটিতে আছে 6টা, বুঝতে পারলেন না? তাহলে আদে সমন্বয় হয়েছে, সলাৎ কবুল হবে না। সিজদায় গিয়ে যদি একটা পা উঠে আর একটা পা চুলকান তাহলে এখন মাটিতে কয়টা আছে? 6টা। অথচ সিজদার সময় মাটিতে কয়টা থাকবে? 7টা। নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা কথা।
নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। হাত দুটির আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন, কোনোইকে এভাবে উঠে রাখবেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, সহিহ হাদিস। নারী পুরুষ সবারই একই হুকুম, কোনো পার্থক্য নেই। সিজদায় থেকে উঠে দোয়া পড়েন, আবার সিজদায় যান, উঠে আসেন, এ হলে 1 রেকাত, আরও 1 রেকাত, এ হলো 2 রেকাত। আত্তাহিয়াতুর বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতম্বের উপরে বসবেন, ডান পাটা খাড়ো হয়ে থাকবে, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরেরটা জমা করবেন। করেন তো দেখি। বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন, অবিরাম নড়বে আত্তাহিয়াত হয়ে গেলে সালাম পর্যন্ত। একবার উঠানোর পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, এটা এমনিতেই চলছে। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াত, দরুদ, দোয়ায়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, সেটা কি বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ মায়ের জন্য দোয়া করা, জাযাকাল্লাহ খায়ের, মনে আছে, ভুলবেন না সহজে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালককে দেখো, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য কি পরামর্শ আছে? 2 রেকাত সালাত। 2 রেকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন যে একমাত্র দোয়াটা মনে রাখার জন্য আমি এই 2 রেকাত সালাত আদায় করছি, তুমি আমাকে কবুল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো আয়াতুল কুরসি। সালাম ফিরার পরে যদি কেউ আয়াতুল কুরসি বলে তাহলে জান্নাতে চলে গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় এই পর্দাটা যখন আমি উঠেছিলাম তখনই খুলে ফেলতে হতো। পর্দার বাহিরে যারা আছে তারা বুঝতে পারে না যে আমাদের কথার কারণে তাদের অসুবিধা হচ্ছে নাকি, যার কারণে তারা নিয়মিত কথা বলার চেষ্টা করলো, যেটা আমরা পছন্দ করিনি। যা হোক, অনেক দূর থেকে আসার পরেও তারা আমাদের কথাকে মূল্যায়ন করার অনেকে প্রয়োজন মনে করলো না। এটা তাদের অযোগ্যতা, এটা তাদের বিদ্যা বুদ্ধি না থাকার প্রমাণ। কেননা আমরা খুব জোরালোভাবে পেশ করেছি, আমরা জাতির সামনে একটা বাক্য অগ্রহণীয় বলি না। কাজেই কেউ বুদ্ধিমান তারপরে আমাদের কথা শুনবে না, উপেক্ষা করে গল্প করবে, এমনটা হতে পারে না। কেউ কোনোদিন এরকম জায়গাতে টিকতে পারেনি, আজও টিকার কোনো পথ নেই। দ্বিতীয় জরুরি কথা আপনাদের সাথে এই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া সিলেট, জানি না চট্টগ্রামে কখন হবে, তবে নোয়াখালীতে পরিকল্পনা চলছে। লক্ষ্মীপুরের লোকেরা অনেকে দাবি রেখেছে, এখন আমি চূড়ান্ত হিসাব পেশ করিনি, অপেক্ষায় আছি। ভাবছিলাম নোয়াখালী মেন নোয়াখালীতে হোক, তাহলে সব জেলার জন্য সহজ হবে। শেষ পর্যন্ত যদি নাই হয় তাহলে লক্ষ্মীপুরে হিসাব থাকতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষাদানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ আমি লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনাদের সামনে জামিয়া সালাফের পক্ষ থেকে মুখে যেমন বলি তেমন একটা কলম পেশ করতে চাই আপনাদের সামনে। সেটা হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। তাতে আছে 10 জন মুফতি, তাতে আছে 10 জন গবেষক, তাতে আছে 14 জন কর্মচারী। ব্যয়বহুল খরচের পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর থাকে। সব দিনই ভাই বোনকে আজকে শুধু নয়, নিয়মিত একটা করে পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আবদুল্লাহর বই লেখা রিজিক, ব্যতিক্রম বই রিজিক, সম্ভবত দাম 77 টাকা। আপনার রুজিতে বরকত হয় না কেন?
বা রুজি বেশি হবে কি করে, হাদিস ভিত্তিক অনেক দলিল পেশ করেছে। আব্দুল্লাহ বইয়ের নাম রিজিক। আব্দুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বারি আছে কিনা আমি জানি না। বাংলার ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, আরবি ভাষাতে এমানের ব্যাখ্যা বের হয়েছে তা আমার জানা নাই। এই হিসাবে ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আমি খাকসার, আমার তেমন কিছু নেই আজকে, তবুও তাওজিহুল কোরআন তাফসির ব্যতিক্রম পদ্ধতিতে তাফসির লেখা আছে। তাওজিহুল কোরআন, তাওজিহুল কোরআন আর দোয়ার বই, প্রায় 40টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, কিছু জয়ীফ হাদিস আছে, 16টি স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আপনারা বইগুলি সংগ্রহ করতে থাকেন, আর কয়েকটা জিজ্ঞাসা আমি দিই, জিজ্ঞাসাও শেষ হবে, আপনাদের আলোচনা শেষ হবে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, প্রশ্নের উত্তরগুলি সাধারণভাবে শোনার অনুরোধ জানিয়ে আপাতত শেষের দিকে আসছি। ঋণের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণের পাপ পরিশোধ না করলে ক্ষমা হবে না। মানুষ যদি শহীদ হয়ে যায় তবুও ঋণের পাপ ক্ষমা হবে না। জুম্মার 2টা আজানের বিধান কি? 2 আজান বিদাত, 1 আজান সহিহ হাদিস। 2 আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বেদাত করেছেন? না, উসমান রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ। যদি ইজতিহাদ প্রয়োজন হয় তাহলে মানতে হবে, প্রয়োজন না হলে এই ইজতিহাদ সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর নাকচ করেছে। জাকির নায়েক সম্পর্কে কিছু বলুন। জাকির নায়েক বড় পণ্ডিত মানুষ, সঠিক আকীদার মানুষ। জাকির নায়েকের কথা গ্রহণীয়। দেখেন দলিল সহ হলে অবশ্যই গ্রহণ করবেন। মৃত ব্যক্তির জন্য কোনখানি কোরআন খতম 43 কি যায় জিনা কাবিরা গুনাহ। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা যাবে না। মুখে দোয়া করতে হবে, অর্থের দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুহানি পিতা বলা যাবে কি জিনা? এগুলো হচ্ছে ধর্মের নামে বিকৃত কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুহানি নগদ বাকি কোনো পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জনগণের রাসূল, নবী। আমি সাহেব, আমার প্রশ্নটা একটু ঝামেলা, আপনার নিকট অনুরোধ একটু বিস্তারিত ভেঙে উত্তর দিবেন। বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করেছি, এখন বুঝতে পারলাম জনগণের সম্পদ নষ্ট করেছি। এখন আমি যে পরিমাণ বিদ্যুৎ আনুমানিক ব্যবহার করেছি, এখন তার মূল্য থেকে কিছু বাড়তি টাকা বিদ্যুৎ অফিসে যদি জিএম বরাবর পরিশোধ করি বিদ্যুতের উন্নয়নের কাজে লাগানোর জন্য, তাহলে আমি কি জনগণের ঋণ মুক্ত হব? আপনি বিদ্যুৎ অন্যায়ভাবে ব্যবহার করেছেন এটা বলতে চান না। আপনি এই কথা গোপন রেখেই কিছু পরিমাণ টাকা বিদ্যুৎ খাতে দিয়ে দেন, যে আমি এই টাকাটা দিয়ে দিলাম, বিদ্যুৎ খাতে আপনারা ব্যবহার করবেন। জিকির করলে পাগল বলে, এটা জাল হাদিস, মানুষের বানানো হাদিস। জিকির করলে যদি পাগল বলে মানুষে, তাহলে পাগল হয়ে গেছে, ও জিকির করবে কি? ও নিজেই জানে না আমি কি বলছি। আর চিৎকার করে জিকির করা যাবে না, এটা বিদআত, চুপে চুপে জিকির হতে হবে। আসসালামু আলাইকুম শায়েখ, আপনার মতে মিজানুর রহমান আজহারি কেমন আলোচক? কোরআন মাজিদে নামাজ রোজার মতো জিহাদের কথা
বলেছে প্রায় 500 বারের মতো, কিন্তু আপনি বলেছেন রাষ্ট্রের অনুমতি ছাড়া জেহাদ হারাম, জেহাদ করা যাবে না বলেছি। তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমার কিভাবে জেহাদ করব? তুমি করবে না। তুমি রাতে রাতে মানুষ মেরে ফেলছে সেই জঙ্গিদের সাথে যে জেহাদ দেখাচ্ছ। তুমি কে বড় লাভবান বই পড়ো, কে বড় লাভবান বইয়ের উপরে তোমার অনীহা থাকা ঠিক নয়। আর তুমি যদি তোমার নেতার কথা বলো তাহলে আমি তোমার নেতাকে 3 যুগ পড়াতে চেয়েছি, কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না। তুমি যেসব জেহাদের আয়াতের কথা বলছো সেগুলো আমরা জানি না। আমি জেহাদের বিস্তারিত আলোচনা করেছি, কে বড় লাভবান। সিগারেট জর্দা খেলে কি নামাজ হবে? জি না। সিগারেট জর্দা নেশাদার দ্রব্য। কেউ যদি বলে যে জর্দা বিড়ি যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কি? ওটা কি হাদিস বইয়ে আছে? বিড়ি সিগারেট হাদিস বইয়ে নেই, কোরআনেও নেই। তা আল্লাহ নবী বলেছেন একটা বাক্য, যেটা সৌদি আরব, কুয়েত, কাতার, বাংলাদেশ, জর্ডান, আমেরিকা, লন্ডন, পৃথিবীর সব জায়গায় চলবে। সেটা কি? আল্লাহ রাসূল বলেছেন মাস কারা কাথির হুফাকালিলহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো আপনি যে লোকটা বিড়ি খায় তাকে এখন হাফ কেজি জর্দা খাওয়াইয়া দেন, না হয় 1 কেজি খাওয়ান। 1 কেজি জর্দা খাওয়ানোর পরে যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম। এমন এক বাক্য আল্লাহ নবী বলেছেন যেটা সারা পৃথিবীতে চলবে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল নেশাদার দ্রব্য, তার ব্যবসা হারাম, তা খাওয়া হারাম, তা খেলে ইবাদত কবুল হবে না, এটা চূড়ান্ত। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই বিষয়ে আমাকে পুনরায় ভাবতে হবে না। নামাজের পরে সম্মিলিত মোনাজাতের কেন বিধান আছে কি? নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিদআত। হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় 42টি সহিহ হাদিস আছে। হাত তুলে দোয়া করার প্রমাণে 36টি হাদিস বুখারী মুসলিমে আছে। আবু দাউদে একটা হাদিস আছে, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এখন করেন, যখন ইচ্ছে তখন করেন। সবাই মিলে করলে পানি চাইতে গিয়ে করতে হবে ইস্তিসকা উল্টা হাতে, সেটা হলো সবাই মিলে, তাছাড়া একাই। ইসলামী বক্তাদের কেমন হওয়া উচিত? কোরআন হাদিস মুখস্থ করে বক্তব্য দিতে হবে। দাড়িতে কোনোদিন হাত লাগাতে পাবে না। বাড়িতে 100 পর্দা থাকবে। যেভাবে বলছে সেভাবে মেনে চলার চেষ্টা করবে। বলছে একরকম, করছে আর একরকম, এটা হবে না। জাতিকে ফাঁকি দিয়ে চলছে। সাতক্ষীরাতে গেলাম, এক বাড়িতে দাওয়াত নিতে গেছি। কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো ল্যাংটা হয়ে, বলছে এটা আমার ছেলে ল্যাংটা পীর। কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো বাড়ির ভিতরে, বলছে এটা আমার স্ত্রী, এটা আপনার ভাবি। তো বলছে তাহলে আপনি বক্তব্য দেন কিভাবে? সাতক্ষীরার রাজশাহীতে গিয়ে পর্দার বক্তব্য, এটা কিভাবে হয়? এই ছেলে, সরো এখান থেকে। তোমরা কথা বলতে যাচ্ছ কেন? মুখ বন্ধ করো। মুখ বন্ধ করো বেটা, মুখ খুলতে পাবো না। এখনোই যাত্রায় হয় নাই, বাকি কিভাবে দিব? এখনোই মানে কি? ও আচ্ছা আচ্ছা, সকালে বাকি দেওয়া যাবে না, রাতে বাকি দেওয়া যাবে না, এগুলো শিরকি কথা। বললেই শিরক হবে। দিয়ে দেন, বরকত হবে। দিনকে বিভক্ত করে এমন বক্তব্য দেওয়ার ব্যাপারে বলুন। বক্তব্য দিয়ে যদি দিনের বিভক্তি হয় তাহলে সে বক্তব্য দেওয়া যাবে না। আর কেউ যদি হক কথা শোনার পরে বলে মানা যাবে না, এটা তো আর কিছু করার নেই। তখন যদি বিভক্তি বলে তাহলে সেটা তার ভুল। ইল্লাল্লাহ জিকির কি জায়েজ? তাই কি আর হয়?
ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এটা কি হলো? আল্লাহ আল্লাহ, এটা কি হলো? কিছুই হলো না। লা ইলাহা, লা ইলাহা মানে কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই, এগুলো চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হতে হবে জিকির। তবু চুপে। আপনারা জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতিসাম পত্রিকার সাথে যোগাযোগ রাখবেন সবাই। 20 টাকা 25 টাকা বড় কথা নয়। হক পাওয়ার লক্ষ্যে পত্রিকা ব্যবহার করুন। আশাবাদী যে আপনারা সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ। অন্যান্য যেগুলো বই আছে সবই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আব্দুল্লাহর বইটা আছে কিনা দেখেন, রিজিক। সবাই রুজি রোজগারের চিন্তা করে। দোয়ার বইটা দেখবেন। অন্যান্য বইগুলি আছে কিনা দেখেন। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আছে কিনা। এক লাইন পড়লেই আপনার কি ক্ষতি ওটা ধরা পড়বে। তার নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। নামাজের নিয়ত মুখে পড়ার কি যায়? জি না। নামাজের নিয়ত মুখে পড়লে বিদাত হবে, গুনাহ হবে। মনের পরিকল্পনার নাম নিয়ত। মাযহাবের বিষয়ে একজন মুমিন কি ভূমিকা পালন করবে? বাস মাযহাবের কথাটা মুখে বলবে না, খালি বলবে আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই। সেটা হানাফি হোক আর সাফি হোক আর মালিকি হোক আর হাম্বলি হোক আর আহলে হাদিস হোক। আহলে হাদিস পরিচয় দিয়ে মাযহাবি পরিচয় দিয়ে সমাজে গন্ডগোল করার প্রয়োজন নেই। খালি বলতে শিখেন কোরআন এবং সহিহ হাদিস, পথ সহজ হবে। আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটা কতটুকু সত্য? একেবারে মিথ্যে। আল্লাহ তো সপ্তম আকাশের উপরে অবস্থান করেন, সব জায়গায় তার রহমত দয়া আছে। এখনই লোকটা বিপদে পড়ে বলছে আল্লাহ তুমি দেখছো, উপরওয়ালা দেখছে, দানি কানি করিও না। তো তোমার সাথেই তো আছে আল্লাহ, তো উপরওয়ালা বলছো কেন? তুমি যে বলছো যে আল্লাহ সব জায়গায় আছে, তো তুমি এখন কেন বলছো যে দেখো কি করছো তুমি? উপরওয়ালা কিন্তু দেখছে। উপরওয়ালা দেখছে মানে আল্লাহ উপরেই থাকেন এই কথায় ঠিক তার মতো থাকেন। তার দয়া রহমত মানুষের সাথে থাকে। আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটি নেহায়াত অন্যায়, বড় গুনাহের কথা। প্রস্রাবের সময় খক খক আওয়াজ করা, ঢিলা নিয়ে 40 কদম হাঁটা কি ঠিক? জি না। ভিতরের সালাত কিভাবে পড়ব? 1 রাকাত পড়বেন। কোনো দিন দোয়া পড়বেন, দোয়ায় কোনো 15 দিন 20 দিন 1 মাস পর, প্রতিদিন পড়বেন না। যদি দোয়ায় কোনো পড়েন রুকুর আগে, তাহলে হাত বেঁধেই পড়বেন। আর যদি রুকুর পরে পড়েন তাহলে হাত উঠিয়ে পড়বেন। ভিতর পড়লেই দোয়ায় কুনুত পড়তে হবে, এই কথা মিথ্যে। কেউ যদি কোনোদিন দোয়ায় কুনুত পড়তে চাহে তাহলে ভিতরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায় কুনুত পড়তে চাহে তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে। 3 রাকাত ভিতর পড়তে পারে, পড়ুক, একটা না। মধ্যে আত্তাহিয়াত চলবে না, সালাম চলবে না, একটা না। আর 1 রাকাত ভিতর পড়েন প্রায় দিনই, মাঝে মধ্যে 3 পড়বেন, একটা না পড়বেন 3 রাকাত ভিতর প্রতি পড়েন, কিন্তু কুনুত পড়বেন না প্রতিদিন। আর কুনুত না জানলে সূরা ইখলাস পড়তে হবে, এই কথা মিথ্যে। কুনুতই পড়িয়েন না। ইসলামী ইন্স্যুরেন্স বিধান কি? জায়েজ নয়। জানাজার সালাতের সঠিক নিয়ম কি? 4 তাকবীরে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। প্রথমে আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।